সে তোমাকে আর আগের মতো ভালোবাসে না, তোমার প্রতি আগের মতো ইন্টারেস্ট দেখায় না, তোমাকে আগের মতো সময় দেয় না, ইগনোর করছে। তোমাদের সম্পর্কটা পুরনো হয়ে গেছে, যে কারণের জন্য তুমি তার কাছে যেরূপ ভালোবাসা আগে পেতে সেরূপ ভালোবাসা বর্তমানে পাচ্ছ না। তার তরফ থেকে অবহেলাই পাচ্ছ। সে তোমাকে ইগনোর করছে, তোমার মূল্য দিচ্ছে না, তার কাছে সময় পাচ্ছ না। তুমি তোমার তরফ থেকে তার কাছে এই সমস্ত বিষয়গুলো চেয়েই গেছো, চেয়েই আছো, তারপরেও কিন্তু সে তোমাকে, তোমার ভাবনার মূল্য তো দেওয়া দূরের কথা, বারংবার এই সমস্ত বিষয়গুলো তার কাছে চাওয়ার জন্য কিন্তু সে রীতিমতো তোমার প্রতি বিরক্ত বোধ করছে। এবার প্রশ্ন হলো যে সম্পর্কটার মধ্যে একটা সময় এত ভালোবাসা ছিল যে মানুষটা তোমাকে এতটাই ভালোবাসতো যে সর্বদাই চোখে হারাতো, যে মানুষটা তোমার সঙ্গে কথা বলার জন্য সর্বক্ষণ অপেক্ষা করত, তোমাকে এক নজর দেখার জন্য কিন্তু সে সারাদিন অপেক্ষায় বসে রইতো যে কখন তোমাকে সে এক নজর দেখতে পাবে। অথচ সেই মানুষটাই সম্পর্কটা পুরনো হয়ে যাওয়ার কারণে আজ তোমাকে এতটা অবহেলা করছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমার মাঝে উঁকি মেরে বেড়ায়। কেন উঁকি মেরে বেড়ায়? কেননা তুমি কিন্তু তাকে সত্যি ভালোবাসো, তোমার ভালোবাসা কিন্তু তার প্রতি এতটুকু কমেনি, বরং সম্পর্কটা পূর্ণ হয়ে যাওয়ার পরও কিন্তু তাকে তুমি আগের থেকেও বেশি ভালোবাসো। বিকজ সম্পর্কটার প্রথমে তোমাদের মধ্যে একে অপরের সম্পর্কে জানা কম ছিল, এখন একে অপরের সম্পর্কে আরো বেশি করে জেনেছো, যে কারণের জন্য কিন্তু তার প্রতি সম্পর্কটাকে নিয়ে কিন্তু তুমি আরো বেশি সিরিয়াস। তাকে নিয়ে তুমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছো, ভবিষ্যৎ প্ল্যানিং করছো। তোমার মধ্যে তাকে নিয়ে স্বপ্নের শেষ নেই, বাট তোমার সামনেকার মানুষটা কিন্তু তোমার প্রতি দিন দিন ইন্টারেস্ট যেন হারাতেই বসেছে। স্বাভাবিক তোমার খারাপ লাগছে, যে কারণের জন্য এই সমস্ত প্রশ্নগুলো তোমার মনে উকি দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এমতো অবস্থায় তুমি কি করবে, কি এমন করলে সে তোমাকে আগের মতোই ভালোবাসবে, আগের মতোই ইম্পর্টেন্ট দেবে, আগের মতোই তোমাকে নিজের চোখে হারাবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে এমন কিছু টিপস বললো যে টিপসগুলোকে ফলো করো, যেগুলোকে ফলো করলে কিন্তু তোমার পার্টনার তোমাকে আগের মতোই ভালোবাসবে। জ্ঞানে অজ্ঞানে তুমি তোমার সম্পর্কটার মধ্যে এমন কিছু ভুল করে বসেছো যে ভুলগুলোর জন্যই কিন্তু আজ সম্পর্কটার মধ্যে এমন একটা সিচুয়েশনের উৎপত্তি হয়েছে। এই ভুলগুলোকে শুধরাতে হবে, তৎসহ কিছু টিপস তোমাদেরকে দেব, যে টিপসগুলোকে ফলো করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি তোমার মনের মানুষটিকে সেই আগের মতোই পাবে, যেমনটা সে আগে তোমাকে ভালোবাসতো। নাম্বার ওয়ান, সে বিশ্বাস করে যে তুমি ইনসিকিউর। কেন বিশ্বাস করে? তার কারণটা হচ্ছে তুমি তাকে প্রচন্ড ভালোবাসো, তাকে এতটাই ভালোবাসো যে তার সঙ্গে একদিন কথা না বললে কিন্তু তোমার প্রচন্ড অসুবিধা হয়, এবং সেগুলো কিন্তু তুমি তার সামনে তুলে ধরো যে তুমি আমাকে ফোন করবে, কেননা তোমার সঙ্গে কথা না বললে যেন আমার প্রচন্ড অসুবিধা হয়, সময় কাটতে চায় না, তোমাকে এক নজর না দেখলে আমার যেন বেঁচে থাকাটাই যেন মূল্যহীন হয়ে যায়। তোমার তরফ থেকে তাকে দেখানো পবিত্র ভালোবাসাগুলোর কারণেই কিন্তু সে এটা বুঝে ফেলেছে যে আমি যদি তোমার প্রতি যে ব্যবহারটাই করো না কেন, অবহেলা করি, ইগনোর করি, ভালোবাসা কম দেখাই, ইন্টারেস্ট কম দেখাই, তারপরেও কিন্তু তুমি আমাকে ছেড়ে যাবে না। তুমি তার প্রতি যে ভালোবাসাগুলো দেখিয়েছ, তোমার এই ভালোবাসাগুলোকেই কিন্তু তোমার দুর্বলতা মনে করে আজ সে তোমার প্রতি এই ব্যবহারগুলো করছে। সে বিশ্বাস করে যে তুমি ইনসিকিউর। তোমাকে এবার এটা শো করাতে হবে যে না, তুমিও কনফিডেন্ট। তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য সে নয়, সে ছাড়াও কিন্তু তোমার জীবনে আরো কিছু উদ্দেশ্য আছে, তোমার নিজের জীবন গড়া তথা তোমার পরিবারের প্রতি দায়িত্ব, বা আরো অনেক উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের জীবনে থেকে থাকে। এই বিষয়গুলো কিন্তু তাকে দেখাতে হবে, শুধু দেখালেই হবে না, এই বিষয়গুলো কিন্তু তাকে বুঝাতে হবে, তার মনে ফিল করাতে হবে, যার ফলে কিন্তু তোমার সম্পর্কে তার মনে যে ছবিটা গাঁথা রয়েছে সেই ছবিটা কিন্তু ভেঙে যাবে, এবং একটা সময় পরে কিন্তু সে বুঝতে পারবে যে না, তুমিও কিন্তু কনফিডেন্ট, তোমার মধ্যেও কিন্তু যে শুধুমাত্র তাকেই ভালোবাসো এই ভাবনাটার বাইরেও কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলোর প্রতিও কিন্তু তুমি ফোকাস করো। একটা মানুষকে প্রচন্ড ভালোবাসলে যে তুমি তার কাছ থেকে সর্বদা ভালোবাসা পাবে তা কিন্তু না। তুমি তাকে ভালোবাসো, তোমার ভালোবাসার কারণে কিন্তু আজ সে তোমাকে ইগনোর করছে, তোমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না, তোমার মূল্য দিচ্ছে না, বা তোমার মূল্য কে মূল্যায়ন করছে না। এর কারণ হচ্ছে সে এটা বুঝে ফেলেছে, সে যাই করুক না কেন তুমি তাকে ছেড়ে যাবে না। সে এটা মনে করে যে তোমার জীবনের একমাত্র উদ্দেশ্যই হলো সে।
এই ভাবনাটা থেকে তাকে বের করতে হবে। এটার দায়িত্ব কিন্তু সম্পূর্ণই তোমার। আর কিভাবে বের করবে সেটা তো তোমাদেরকে অলরেডি ভিডিওতে আমি বলে দিয়েছি। এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। নাম্বার 2 খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই মনোযোগ সহকারে দেখো তথা শোনো। মিরর অ্যাকশন। দেখো বন্ধুরা, মিরর অ্যাকশন কথার অর্থ হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যা করবে, আয়নার মধ্যে তোমার প্রতিবিম্ব স্বরূপ ছবিও কিন্তু সেই একই রকমই কাজ করে থাকবে। সেরকমই কিন্তু তোমাকে এক্ষেত্রে করতে হবে যে তোমার পার্টনার তোমার সঙ্গে যে ব্যবহারগুলোই করছে তুমি সেই একই ব্যবহার তার সঙ্গে করো। দেখো, তোমার পার্টনার যদি তোমাকে অবহেলা করে, ইগনোর করে, মূল্য না দেয়, সময় না দেয়, এই সমস্তগুলো তোমাকে যদি না দিয়ে থাকে, তুমি যদি তার কাছ থেকে এই সমস্তগুলো বারবার চাও, চাইলেই যে তুমি পাবে তা কিন্তু না। কেননা তোমার এই জিনিসগুলোর প্রয়োজনটা অনেক সময় সামনেকার মানুষকে বললেই যে সে দেবে তা কিন্তু না, বরং সে তোমাকে আরো বেশি ইগনোর করবে। তার জন্য তোমাকে যে যে জিনিসগুলো সে দিচ্ছে না, সেই জিনিসগুলো না পাওয়ার ফলে তুমি কতটা কষ্ট পাচ্ছ, কতটা যন্ত্রণা পাচ্ছ, এটা বোঝানোর জন্য সে তোমার সঙ্গে যা করছে তোমাকে একই রকম কাজ তার সঙ্গে করতে হবে, পারলে তার থেকেও বেশি করতে হবে। সে তোমাকে ইগনোর করছে, তুমি তাকে ইগনোর করো। সে তোমাকে ফোন করলে, তুমি তাকে ফোন করলে সে যেমন তোমার ফোন লেটে রিসিভ করে, তুমিও তার ফোন কিন্তু কিছুটা পরে রিসিভ করবে। সে তোমার সঙ্গে যতটুকু কথা বলে তুমি তার সঙ্গে ততটুকুই কথা বলবে। সে তোমাকে এসএমএস এ রিপ্লাই দেয় না, তুমিও তাকে এসএমএস এর রিপ্লাই দেবে না। মেন কথা, সে তোমার সঙ্গে যা যা করছে তুমি একই রকম ব্যবহার তাকে রিটার্ন দাও। যার ফলে কিন্তু সে বুঝতে পারবে, সে রিয়েলাইজ করবে যে তার দ্বারা ব্যবহারগুলোর ফলে তুমি কি কষ্টটা অনুভব করো। একটা মানুষকে তুমি তোমার কষ্টটা তখনই অনুভব করাতে পারবে যখন সেম কষ্ট তাকে তুমি দেবে, যার ফলেই কিন্তু সে তোমার যন্ত্রণাটাকে ফিল করবে, যার ফলে সে তোমাকে যন্ত্রণা দেবে না। এবং যখন সে বুঝতে পারবে যে সে ইগনোর করার ফলে তুমি কতটা কষ্ট পাও, তখনই কিন্তু সে নিজের ভুল বুঝতে পেরে তোমার প্রতি আবার আগের মতো ভালোবাসা দেখাতে বাধ্য হবে। সম্পর্কটার মধ্যে এবার স্পেস দাও। 3 নাম্বার পয়েন্ট। দেখো বন্ধুরা, সম্পর্কটার মধ্যে কিন্তু সব ক্ষেত্রে তুমি কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখার জন্য আগ বাড়িয়ে সম্পর্কটার মধ্যে কিন্তু নাক গলাতে যাও। কোনো কিছু হলে পরে নিজে থেকে সরি বলো। সম্পর্কটার মধ্যে কোনো প্রবলেম চলছে, সেই প্রবলেমটাকে সলভ করার দায়িত্ব যেন তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো, কেননা তুমি সম্পর্কটা সবসময় ভালো থাকুক এটাও চাও। তোমার ভালোবাসার মধ্যে কিন্তু কোনো খাদ নেই। তুমি তার খোঁজ করো, সে খেয়েছে কি খায়নি, সে ভালো আছে কি ভালো নেই, তার শরীর কেমন আছে, সে কোথায় গেছে, কার সঙ্গে গেছে, ইত্যাদি বিষয়ে কিন্তু সর্বদাই তুমি তার খোঁজ নিয়ে নিয়ে এটা তার অভ্যাসে পরিণত করেছো, যার ফলে কিন্তু সে তোমার ভ্যালু বুঝতে পারছে না। আমরা যখন অতিরিক্ত কারো খোঁজ নিব, অতিরিক্ত কাউকে কেয়ার করব, অতিরিক্ত কাউকে ভালোবাসবো না, তখন সে মানুষটা কিন্তু বিনা পরিশ্রমে যখন এই জিনিসগুলো পেয়ে যাবে, তখন কিন্তু এই জিনিসগুলোর মূল্য কিন্তু সে বুঝবে না। যার ফলে কিন্তু এই মূল্য না বুঝার ফলে তোমার মূল্য সে আস্তে আস্তে হারাতে শুরু করবে। কেননা অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে কিন্তু মানুষ তার মূল্য বোঝে না। তাই তোমাকে বলবো, সম্পর্কটার মধ্যে এবার একটু স্পেস দাও। তুমি একটু দূরত্ব মেনটেন করো। দূরত্ব অর্থে তার সঙ্গে কথা বলা বন্ধ করতে বলছি না, কথার কথা সবই ঠিক রাখবে, নিজের তরফ থেকে আগ বাড়িয়ে সম্পর্কের মধ্যে বেশি করে নাক গলাতে যাবে না, বেশি বেশি তার খোঁজ খবর নিতে যাবে না। একটু চেষ্টা করো তার তরফ থেকেও যেন সে নিজে থেকে কিছু করে, সেও যেন তোমার খোঁজ নেয়। যখন তুমি তোমার তরফ থেকে সাপ্লাই গুলো বন্ধ করে দিবে, তখনই কিন্তু সে অনুভব করবে যে মানুষটা আমাকে সর্বদা খোঁজ নিত, যে মানুষটা সর্বক্ষণ আমাকে ফোন করে জানতে চাইছে আমি কি করছি, কোথায় যাচ্ছি, হঠাৎ করে সে মানুষটা কেন এই সমস্ত বিষয়গুলো কম করছে। যার ফলে কিন্তু সে একটা জিনিস অনুভব করবে যে কিছু একটা মিস হচ্ছে আমার লাইফে, এমন কিছু ইম্পর্টেন্ট বিষয় থেকে যেন আমি দূরে সরে যাচ্ছি। সে ভালোবাসার মানুষটা যেন সেই সমস্ত জিনিসগুলো কেন আমাকে দিচ্ছে না। যখন তুমি এই সমস্ত বিষয়গুলো তাকে না দিতে শুরু করবে, তখনই কিন্তু সে তোমার সম্পর্কে ভাববে এবং এই জিনিসগুলো না পাওয়ার ফলে কিন্তু সে তোমাকে মিস করবে, তথা তোমার অস্তিত্ব অনুভব করবে, তোমার মূল্য রিয়েলাইজ করবে। আর এই মূল্য রিয়েলাইজ করানোর জন্য কিন্তু সম্পর্কটার মধ্যে একটু স্পেস দাও, যার ফলে সে তোমার ভ্যালু বুঝতে পারবে। দেন সে তোমার কাছ থেকে এই জিনিসগুলো পাওয়ার জন্য কিন্তু তোমাকে পুনরায় ভ্যালু দেবে, তোমাকে আগের মতোই ভালোবাসতে বাধ্য হবে। 4 নাম্বার পয়েন্ট, সময় দাও। সময় দাও অর্থে কি ভেবেছো? তাকে সময় দাও? কখনোই না। তাকে তো এতদিন এত পরিমাণ সময় দিয়েছো যে তাকে সময় দিতে দিতে তুমি কিন্তু নিজের কথাই ভুলে গিয়েছো। তুমি তো আর নিজেকে সময়ই দাও না, সর্বদাই তার
কথাই ভাবো, তাকেই সময় দাও, তার ভালোই চিন্তা করো। যে জন্যই কিন্তু আজ তুমি নিজের প্রতি এতটাই অবহেলিত হয়ে গিয়েছো, যার ফলে সে তোমাকে কিন্তু এখন ইম্পর্টেন্ট দেয় না। তাই এবার তাকে সময় দেওয়ার পাশাপাশি একটু নিজেকেও সময় দাও। তোমার নিজের যেটা ভাল লাগে সেটা করো, খেতে ভাল লাগে খাও, ঘুরতে ভাল লাগে ঘুরো। তাকে ভালোবাসার পাশাপাশি নিজের জীবনের অন্যান্য ভালো লাগার বিষয়গুলোকেও একটু ইম্পর্টেন্ট দাও, তথা নিজেকে একটু সাজগোজ রাখার চেষ্টা করো। সম্পর্কটার প্রথমে যখন তুমি তার সঙ্গে সম্পর্কটার মধ্যে জড়িয়ে দেখা করতে যেতে, তার সঙ্গে সময় কাটাতে, তখন যেভাবে নিজেকে পরিপাটি করে তুলতে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি, যেভাবে নিজের বডি ফিটনেস ঠিক রাখতে, যেভাবে নিজের সুন্দরতাকে তার সামনে তুলে ধরতে, যেভাবে ভালো ভালো পোশাক পরতে, সেই সমস্ত বিষয়গুলোর দিকে কিন্তু একটু ইম্পর্টেন্ট দাও। আজ সম্পর্কটা পুরনো হয়ে গেছে বলে তুমি তার সঙ্গে নর্মাল পোশাক পরে দেখা করতে যাচ্ছ, ছেলে হলে নিজের বডির প্রতি আর আগের মতো ইন্টারেস্ট দেখাচ্ছ না। বডি যেমনই থাক, ভালোবাসা তো হয়েই গেছে, এখন তো আর নতুন করে তাকে ইন্টারেস্ট করার কোনো দরকার নেই, ইমপ্রেস করার কোনো দরকার নেই, এমনটা ভাবনা কিন্তু ভুল। কেননা সম্পর্কটার প্রথমে যেমনটা ছিল, এখন সম্পর্কটা হয়ে গেছে বলে তুমি এই সমস্ত বিষয়গুলোকে অবহেলিত করছো, এটা তো ঠিক না। দ্বিতীয়ত, তাকে ইম্পর্টেন্ট দিতে গিয়ে, তাকে ভালোবাসতে গিয়ে, তার খোঁজ খবর নিতে গিয়ে তুমি সম্পূর্ণভাবে নিজেকে অবহেলা করবে, এটাও তো ঠিক না। তাই নিজের প্রতি সময় দাও, নিজের ভালো লাগার কাজগুলো করো, নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তোলো, যার ফলে কিন্তু তুমি তার চোখে আবারও একটা নতুন মানুষের রূপে কিন্তু নিজেকে তুলে ধরতে পারবে, এবং সে মানুষটা কিন্তু তোমাকে আবারও নতুন করে ভালোবাসতে শুরু করবে। তাই এই একঘেয়েমিপনামু কাটানোর জন্য নিজেকে একটু আপডেট করো, তথা নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, সেই মানুষটাকে সময় দেওয়ার পাশাপাশি। আজকের ভিডিওর 5 নাম্বার এবং লাস্ট পয়েন্ট, সোশ্যাল মিডিয়াকে ঠিকঠাক ভাবে ইউজ করো। দেখো বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু আমরা সকলেই সোশ্যাল মিডিয়াকে ইউজ করে থাকি। সোশ্যাল মিডিয়া আই মিন ফেসবুকে তুমি তোমার ভালো লাগার, ভালো সময়ের ছবিগুলোকে তুলে ধরো। একটা কথা অবশ্যই মনে রাখবে, তাকে দেখানোর জন্য না, শো অফ করানোর জন্য না। তুমি ভালো আছো, তুমি কোথাও ঘুরতে গিয়েছো, কোনো বন্ধুর বার্থডেতে গেছো, বন্ধুদের সঙ্গে কোনো একটা সুন্দর জায়গায় বেড়াতে গেছো, সেখানকার কিছু সুন্দর ছবি তুলে পোস্ট করো, তাকে দেখানোর জন্য না। তোমার ভালো লাগার মুহূর্তের ছবিগুলো সোশ্যাল সাইটে পোস্ট করলে তোমার শুভাকাঙ্ক্ষীরা সেই ছবিগুলোকে দেখবে, যার ফলে তারাও তোমাকে ভালো বলবে, ভালো কিছু কমেন্ট করলে তোমার নিজেরও ভালো লাগবে, তথা ভালো কিছু ছবি কিন্তু সকলের মাঝে তুলে ধরতে আমাদের সকলেরই ভালো লাগে। অনেকে আবার এটা ভেবে নিও না যে তাকে দেখানোর জন্য এসব করছো, কোনো প্রয়োজন নেই। তুমি তোমার ভালো লাগার বিষয়গুলো সকলের সঙ্গে শেয়ার করছো, এসব করলে কি হবে, সে কিন্তু তোমার এই ছবিগুলো দেখলে মনে মনে ভাববে যে তুমি তাকে ছাড়াও হাসি খুশি থাকতে পারো। কেননা তুমি তাকে এতটাই ভালোবাসো যে তাকে ভালোবাসার ফলে তার মনের মধ্যে এমন একটা ভাবনা তৈরি হয়ে গেছে যে সে মনে করে কি যে তাকে ছাড়া তুমি কোনো মতেই ভালো থাকতে পারো না, তাকে ছাড়া তুমি হাসি খুশি থাকতেই পারো না। যে জন্যই কিন্তু সে তোমার প্রতি এই অবহেলাটা করছে। এবার যখন তোমার এই ছবিগুলো সে যখন সোশ্যাল সাইটে দেখবে, তখন কিন্তু তার মনের মধ্যে যে ধারণাটা রয়েছিল, সে ধারণাটা কিন্তু কিছু অংশ হলেও ভেঙে যাবে। সে এটা বুঝতে পারবে যে তার বাইরেও কিন্তু একটা জগতে তুমি বাস করো, যেখানে কিন্তু তাকে ছাড়াও কিন্তু তুমি হ্যাপি থাকো। এবং তখন কিন্তু সে চেষ্টা করবে তার নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার, সে সর্বদাই চেষ্টা করবে তোমাকে ভালোবাসা দেওয়ার, তোমাকে নিজের তরফ থেকে ভালোবাসা দিয়ে হ্যাপি রাখার। কেননা আমরা যখন আমাদের ভালোবাসার মানুষটিকে আমাদেরকে ছাড়া ভালো থাকতে দেখি, তখন কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন কাজ করে যে আমাদেরকে ছাড়াও আমাদের ভালোবাসার মানুষটি ভালো থাকতে পারে। তখনই কিন্তু আমরা আমাদের তরফ থেকে এই জিনিসটা বুঝতে পারি যে হয়তো আমাদের তরফ থেকে তাকে ভালোবাসাটা কম দেওয়ার ফলে এটা তার আস্তে আস্তে অভ্যাসে পরিণত হচ্ছে। একটা সময় এমনও আসতে পারে সে হয়তো আমার ভালোবাসা ছাড়াও সম্পূর্ণরূপে ভালো থাকতে পারে। এই ভয়টা যখন তার মনের মধ্যে কাজ করবে, তখনই কিন্তু সে তোমাকে পুনরায় ভালোবাসতে বাধ্য হবে। কেননা তার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যে আমার ভালোবাসা ছাড়াও এই মানুষটি ভালো থাকাতে অভ্যাসে পরিণত হওয়ার আগে কিন্তু আমি আমার তরফ থেকে ভুলগুলোকে শুধরে নিয়ে তাকে আবারও আগের মতো ভালোবাসাই তার জীবনটাকে ভরিয়ে রাখবো, এবং আমার ভালোবাসায় সে যেন অভ্যস্ত হয়ে থাকে সেই বিষয়টাকে প্রতি কিন্তু আমাকে দৃষ্টি রাখতে হবে। এই জন্যই কিন্তু তুমি তোমার ভালো থাকার সময়গুলো সোশ্যাল সাইডে তুলে ধরো। তো এই ছিল আজকের ভিডিওর মোট 5টি টিপস। এই টিপসগুলোকে ফলো করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি সে তোমাকে ভালোবাসতে বাধ্য হবে।